ঢাকা ইউনিভার্সিটি সলিমুল্লাহ হলে একটা রুমে এক ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একাংশ এবং ঢাকা কলেজ ছাত্র দলের সিন্ডিকেটের বিরুদ্ধে। অভিযোগ হচ্ছে ঈদ উপলক্ষে পলাশী মোড়ে অস্থায়ী গরু ছাগলের বাজার থেকে চান্দা আদায়ের অংশ হিসেবে ওই ব্যবসায়ীর কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করা হয়েছিল মাত্র আর কি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আমার দেশকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে আটকে রাখার কথা স্বীকার করেছে। তো এইটা আমি আমার ফেসবুকে পোস্টাইছিলাম, লিখেছিলাম এ বিষয়ে আমি পত্রিকার প্রতিবেদনের তথ্য উল্লেখ করলাম, বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন। বিএনপিওয়ালারা আমার উপরে ঝাঁপে পড়িছে, যেমন ঝাঁপে পড়ে বেশ কিছুদিন থেকে ঝাঁপে পড়িছে দেখিচ্ছেন না। তো তুই আমার দেশে যায় ধরার নরম মাটি পাইছে তো বিড়াল হাগে আর কি, শক্ত মাটির বিড়াল হাগে না। আমার দেশ শক্ত মাটি পিনাকি নরম মাটি, এটি এসে ঝাঁপে পড়িছে। এটা হইতেছে বিএনপি, ডাবল ফ্যাসিস্ট হবি উই। আওয়ামী লীগের ফ্যাসিবাদ কি দেখেছেন, হাসিনা স্কোয়ার হবি উই। তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে, সেটা নেই আজকের এপিসোড। আজকে মুরব্বীরা আমাকে না ক্ষমা করিবেন, কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে বিএনপি করা এক ভাইয়ের কাছ থেকে, উত্তরে না দাওয়াই লাগে। তো বিষয়টা শরমে, তাই মুরব্বীদের কাছ থেকে আগে এনা ম্যাপ চাই নিতেছি। উনি লিখতেছেন জামাতি লেসপেন্সার পিনাকি ভট্টাচার্য, মানে সে বলতে চাইতেছে আমি জামাতের চাটুকার আজ্ঞাবাহী। যাই হোক, সে কইতেছে বিএনপি পাদ মারলে ঢোল তবলা নিয়ে লাগেন, আর জামাত হাইকা প্যান্ট নষ্ট করলেও আমার নাকি কথা ফোটে না। কাহিনী কি? গুরুতর অভিযোগ। আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই। আর এটাও বিএনপি না বুঝে নেওয়া দরকার যে আমার লগে পাঙ্গা লড়তে আসলে ক্যাঙ্কা করে জয় বাংলা করে দিব। হ্যাঁ, এটা দেখে দিলাম আর কি। আসেন শুরু করি। বিএনপি লায়ক হয়েছে, ক্ষমতার যাবে, তো তার পাদ নিয়ে আমার তো সমস্যা থাকবেই। বিএনপি পাদলে আমি কেন বেদ্য বাজাই? হ্যাঁ জানেন, কারণ বিএনপির পাদে গন্ধ আছে, শব্দ নাই। তাই শব্দের অভাব পূরণ করার জন্য ঢোল তবলা বাজানো লাগে, শিল্পকে পূর্ণ করতে হয়। এডিটর সাহেব ঢোল তবলা বাজান। মোবাইলের রিঙ্গারের শব্দ না শোনার জন্য আপনি সাইলেন্ট মোড ইউজ করতে পারেন, পিস্তলের গুলির শব্দ ঢাকার জন্য আপনি সাইলেন্সার ইউজ করতে পারেন। কিন্তু আমার বিষয় বিএনপি তার ফিট করেছে যেমন সাইলেন্ট মোডে পাদ মারতে পারে। আমি অবাক হই কেন মির্জা ফখরুলের প্রিয় প্রথম আলো রিপোর্ট করে না দেশে আজও চলছে নিঃশব্দ পদের রাজনীতি, অথবা বিএনপির প্রিয় ডেইলি স্টার হেডলাইন দিতেছে না হুইসপার্স অফ উইন্ড, বিএনপি's পলিটিক্স অফ সাইলেন্ট ফার্ট। পাদের শব্দ আর গন্ধ উভয় থাকতে হয়। গন্ধ বা শব্দ ছাড়া পাদ পরিপূর্ণ পাদের মর্যাদা পাইতে পারে না। ধরেন পাদে যদি গন্ধ না থাকে, তাহলে তো আপনি গায়ে উঠবেন পাদে গন্ধ নেই, এ তো ভাবতেও পারি না। আল্লাহর দুনিয়ায় কি কুদরত দেখেন, পাদের শব্দের সাথে গন্ধ দিচ্ছেন। ধরেন পাদে শুধু গন্ধ আছে, শব্দ নাই, আপনি বুঝতে পারবেন কে পাদিচ্ছে না? পারবেন না। আপনার থার্মাল স্ক্যানার বসানো লাগবে, মেলার টাকা খরচা করে কে পাদিছে এটা বের করার লাগে। এই যে ইনকা কইরা বুঝছাও কেউ পাদবে আর আপনি স্ক্রিনে দেখবেন কে পাদিছে। শব্দ আর গন্ধ মিলে পাদের ফুল প্যাকেজ। তো বিএনপি তো ক্ষমতার যাবে, হাফ প্যাকেজ নিয়ে আসলে চলবে? পাবলিকে বলবে আপনি নকল পাদের নকল সরকার। অথর্ব জনগণ গান গাইবে বিএনপির প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে, ওরা পাদিতে জানে না দয়াময়। জামাত ক্ষমতা যাওয়ার মতো লায়ক হোক দেখমুনি, এখন জামাতের পিছে দেওয়ার মতো টাইম আমার নাই। ওরা লেদা বাচ্চা, নিজের পাদের শব্দে নিজেই ডরায়। 1971 একবার পাদি ছিল, সেই ডরে এখনো চমকায় চমকায় ওঠে। ওরা এখনো বুঝবার পারে না এটাই উৎকৃষ্ট সময় 71-এর ব্যাপারে জাতির সামনে একটা স্পষ্ট বক্তব্য হাজির করা। তাই ওরা এখন বিএনপির ওই ভাইয়ের কথা মতো জামাত হাইকা প্যান্ট নষ্ট করে। লেদা বাচ্চা তো, তাই লেদা বাচ্চা জামাতের লগে দামরা পোলা বিএনপির তুলনা করছেন। আপনারা মনে করছেন যে আমি হুদাই পাদ নিয়ে এপিসোড বানাইছি। আমি এপিসোড বানাই রাজনীতির বিষয় নিয়ে, সিরিয়াস বিষয় নিয়ে, তাই বলে শেষ পর্যন্ত পাদ নিয়ে এপিসোড? জি না, পাদ একটা রাজনৈতিক বিষয়। যেমন ধরেন বিএনপি ক্ষমতাতে আসলে সে পাদ ও প্রদীপের সামনে এসে দাঁড়াইবে, ক্ষমতার পাদ ও পিছে বিএনপির অভিষেক ঘটবে। পাদ শুধু রাজনীতি না, এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রশ্ন। কে কার চাইতে ক্ষমতাবান এটা বোঝার মাপকাঠি হইতেছে পাদ। শুনিছেন না বড় কর্তার পাদে গন্ধ নাই? তার মানে আপনার পাদে কত মানুষ গন্ধ পাইতেছে না, তত মানুষ আপনার ক্ষমতা বলয়ের অধীন। এটাই আপনার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। আমি শেক্সপিয়ার হইলে লিখতাম এ কিংস ফার্ট হ্যাথ নো সেন্ট অনলি থান্ডার। রাজার পাদে গন্ধ নাই, আছে শুধু গর্জন। ভোট আপনি ভয় দেখায় নিতে পারবেন, জাল ভোট দিতে পারবেন, ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, কিন্তু আপনারে বড় কর্তা ভাইবা আপনার পাদের দুর্গন্ধ
সহ্য করার জন্য নিরেট ভালোবাসার আনুগত্য ছাড়া সম্ভব না। তাই পলিটিক্যাল ম্যান্ডেট নেওয়ার এটা খুব সলিড স্ট্রং আউট অফ দ্য বক্স আইডিয়া হইতে পারে কর্তার পাদের গন্ধ সহ্য করার মতো আনুগত্য। এইটারে সরকার গঠনের পদ্ধতি হিসেবে বিবেচনা করা যাইতে পারে। আশা করি প্রফেসর ইউনূসের ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে ভাববেন। পলিটিক্যাল পার্টিগুলো কে কত দুর্গন্ধযুক্ত পাদের গন্ধ জনগণকে খাওয়াইতে পারে, এটাই তো আসলে ভোট। শেক্সপিয়ার হইলে লিখতেন, টু ফার্ট অর নট টু ফার্ট, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আওয়ামী লীগকে নকল করাই যখন বিএনপির রাজনীতি হয়ে গেছে, আওয়ামী লীগের ধার করা অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, জামাত শিবির রাজাকার, 1971 ছাড়া বিএনপির যেমন চলেই না, হাসিনার স্মার্ট বাংলাদেশের মতো করে স্মার্ট পাদের কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি। ওরা কবে আমাদের পাদে গন্ধ কম, শব্দ কম এবং স্বল্পস্থায়ী স্মার্ট। তখন মির্জা ফখরুল এসে বলবে, দেখেন আমাদের পাদ হাইব্রিড না, আমরা আদর্শবাদী পাদ মারি, এটা বায়োডিগ্রেডেবল, জনগণেরও সহ্য হয়, মিডিয়াও রিপোর্ট করে না। আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন ছাত্র দলের ছেলেরা মিছিলের স্লোগান দিত, খতম করো বিদেশিবাদ, কায়েম করো জাতীয়তাবাদ। ওদের কে বুঝাবে জাতীয়তাবাদ, গণতন্ত্র এইসব ধারণা বিদেশি, কোনোটাই দেশি না। ওরা যদি কইতো পাদীয়তাবাদ, এটা খাঁটি দেশি হইতো। তার স্লোগান হইতে পারতো খতম করো বিদেশিবাদ, কায়েম করো পাদীয়তাবাদ, তাহলে কিন্তু জম্পেশ হইতো। বাংলাদেশের রাজনীতি কিন্তু মঞ্চ নাটকের মতো। ধরেন একটা মঞ্চ নাটক ভাবেন, একদিকে আওয়ামী লীগ পাদ ও প্রদীপের আলো থেকে দূরে সরে গেল, আর বিএনপি আসীন হইল ক্ষমতার পাদ। এই পাদ কিন্তু রাজনীতিতে ফেলে দেওয়ার মতো বিষয় না। 1781 সালে বিখ্যাত রাষ্ট্রচিন্তক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উনি সিদ্ধান্ত নিলেন তিনি বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখবেন। কি জানেন সেটা? পাদ। তার প্রবন্ধের নাম ছিল টু দ্য রয়্যাল একাডেমি অফ ফার্টিং। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন রাজকীয় বিজ্ঞান একাডেমিকে উৎসাহ দিতে চাইছিলেন যেন তারা এমন কোন ওষুধ আবিষ্কার করে যা সাধারণ খাবারের সাথে মিশায় খাওয়া যাবে এবং তার শরীরের গ্যাস নির্গমনকে করে তুলবে সুগন্ধযুক্ত, পরিচ্ছন্ন সুগন্ধির মতো। অর্থাৎ এই মহান রাষ্ট্রনায়ক, লেখক, বিজ্ঞানী, আবিষ্কারক চাইছিলেন এমন একটা চিকিৎসা পদ্ধতি তৈরি হোক যাতে পাদেরও সুগন্ধ। আহারে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের আশা আজও পূরণ হয়নি, তার স্বপ্ন এখনো পূরণ হয় নাই। উনি বাংলাদেশে জন্মাইলে ওনার উত্তরসূরি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের স্বপ্ন পূরণের জন্য আর একবার ফ্যাসিবাদ কায়েম করিতেন, পাদকে সুগন্ধময় করার স্বপ্ন। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাজে হইতেছে স্বপ্ন দেখা। পদ্মা সেতু থেকে শুরু করে মধ্যমায়ের দেশ সব হওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্ন না দেখলে রাজনৈতিক নেতা হওয়া যায় না বাংলাদেশে। ওনারা স্বপ্নের কথা বলেন কিন্তু মাঝে মাঝে ওনাদের স্বপ্ন দোষ হয়, হইলেও সেটা ওনারা চাইপে যান। যেমন পাদের গন্ধ এবং শব্দ চাইপে যাইতে চান, পারেন না। স্বপ্ন দেখবেন, স্বপ্ন তো স্বপ্ন, সেটা তো হয় না। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন হুদাহুদি এমন পাদ নিয়ে গবেষণার কথা বলেন নাই। বিএনপি একটা অপারেশন চালাইছিল খালেদা জিয়ার আমলে, আর্মিরে দিয়া, নাম ছিল অপারেশন ক্লিন হার্ট। বিএনপি ক্রস ফায়ারে মারছিল তার দলের লোকদেরই, কারণ তারা কন্ট্রোল করতে পারতেছিল না তার দলের গুন্ডাদেরকে। এই অপারেশন ক্লিন হার্ট যারা চালাইছিল তারাই হয়ে ওঠে র্যাব। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের পথ ধরে তারা নতুন অপারেশন চালাইতে পারে, অপারেশন ক্লিন ফার্ট। এর লক্ষ্য হবে যারা সুগন্ধযুক্ত পাদ দিতে পারে না তাদের ক্রস ফায়ারে দেওয়া। কারণ কি জানেন? কারণ ধর্মেও পাদের একটা বিশেষ উল্লেখ ছিল। সেন্ট অগাস্টিন উনি একজন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক ছিলেন। তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের একজন পুরোহিত এবং অনেক পরে বিশপ হয়েছিলেন। তার প্রধান রচনাগুলোর মধ্যে দুইটা হচ্ছে কনফেশনস এবং সিটি অফ গড। আমরা যখন ওই সংস্কৃতি বিকাশ কেন্দ্রে লিয়াকত ভাইরটি ওই দর্শন পড়িছিলাম না, তখন উনি সিটি অফ গড পড়াইছিলেন আমাদেরকে। এখনো যারা পড়েন ওইখানে চিন্তার ইতিহাস, তারা নিশ্চয়ই সিটি অফ গড পড়েন। তো ওই সিটি অফ গডে উনি বলছিলেন যে কিছু মানুষ আছে যারা শরীরকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে, যারা সুরেলা এবং গন্ধহীন পাদ দিতে পারে। যদিও বিষয়টা হাস্যকর মনে হইতে পারে, কিন্তু সিটি অফ গডের মতো দর্শনের একটা খুব বেসিক বইয়েও পাদের উল্লেখ আছে। আমরা এটা নিয়ে যতই হাসাহাসি করি না কেন। মধ্যযুগে ফ্ল্যাটুলিস্ট বা প্রফেশনাল ফার্টার ছিল, মানে পেশাদার পাদদাতা, যারা রাজাদের আগমনে পায়দা পায়দা পারফর্ম করতো। ওরা সম্ভবত গান গাইতো, আহা কি আনন্দ আকাশে বাতাসে, পেদে পেদে ফুটে ওঠে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ইনু জাতি ছিল একটা, এই আমাদের হাসানুল্লাহ কিনু না, এই কিউবেকে থাকতো হাজার হাজার বছর আগে। ইনুদের একটা পাদের দেবতা ছিল, ম্যাটসিউ কাপেউ নাম।
হঠাৎ কোনো পাদের শব্দ শুনলে সবাই বুঝতে পারতো সম্ভবত কিছু বার্তা এসছে, ঐশী বার্তা। কিছু পেশাদার ফাটোলজিস্ট ছিল যারা এই পাদের ভাষার ব্যাখ্যা করত। পাদ নিয়ে একটা বই আছে কালে, প্রফেসর ভ্যালেরি অ্যালেনের অন ফার্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাফটার ইন দ্য মিডল এজেস। ওই বইয়ে দেখলাম যে 1300 থেকে 1400 শতাব্দীতে বাট ট্রাম্পের নামে একটা পারফরমেন্স ছিল, মানে দিয়া বাদ্য বাজানো। বিএনপির বুলু আছে না, উই তো বিএনপির মুখপাত্র আর সালাউদ্দিন সাহেব মুখপাত্র। কিছুদিন আগে বুলুর পারফরমেন্স দেখেছিলাম না, হ্যাঁ, প্রফেসর ইউনূসের ধর্ম টর্ম নিয়ে কথা কইছিল। তো ওর একটা বাট ট্রাম্পের যদি আমরা দেখতাম গিয়া যদি বাদ্য বাজাইতো তাহলে কি মজাটাই না হইতো। বিএনপির পাদে আমরা বাদ্য বাজাই, কিন্তু বিএনপির পাদগুলো কেমন তার একটা পাদ দেখাই। সালাউদ্দিন সাহেবের লেসপেন্সাররা এতই খেপিছে ইলিয়াস আর আমার উপরে জুতা মারিছে। দেখেন ইলিয়াস হোসেন ফিনাকি ইতার আর জুতা মারি দিয়ে আর প্রাণ প্রিয় সালাউদ্দিন ভাইয়ারে অপচর্য করার বলি আর ইতার দিক্কাত জানাই জুতা নিক্ষেপ করছি। আমি জুতা মারছি যে আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্যকে। ও আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে মিথ্যা অপবাদ চালাচ্ছে, এরা দুজনেই। এর কারণে আমরা ওরা দুজনকে আমরা কি জুতা নিক্ষেপ করছি। ইলিয়াস আলী এবং পিনাকি ভট্টাচার্য, আমরা আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর কারণে আমরা এদের বিরুদ্ধে জুতা নিক্ষেপ কর্মসূচি আজকে গ্রহণ করেছি। যদি এটা যে বন্ধ না হয়, অপপ্রচার যদি বন্ধ না হয়, ভবিষ্যতে আরো এর চেয়ে কঠোরতম আমরা আন্দোলন করতে বাধ্য হব। আওয়ামী লীগ কোনোদিন করেছে এটা? হ্যাঁ, করে নাই। কারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে চাই দেখেন, জান কালা কালা আওয়ামী লীগ কি করেছে, ওরা বিএনপি তামা তামা কইরা দিবে আপনার জান করলে। হ্যাঁ, স্যাম্পল তো দেখিলেন। আগামীর বাংলাদেশে বাক স্বাধীনতা মানে না বলার অধিকার না, বিএনপির এহেন পাদ চিনাও চুপ থাকার যোগ্যতা। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চান সুগন্ধি পাদ, সেন্ট অগাস্টিন চান সুরেলা পাদ, আর বিএনপি চায় গন্ধহীন পাদ, যেন রাজনীতি কইরা আবার দায় নিতে না হয়। তাই পাদের শব্দ থাকতে হবে, রাজনীতিতে বক্তব্য থাকতে হবে। চুপ করে গন্ধ ছড়ানোটা গণতন্ত্রের অপমান করে। গাদা গাদা সংস্কার করতেছে প্রফেসর ইউনূসের সরকার, কিন্তু একটা ছোট আর গুরুত্বপূর্ণ সংস্কার করলে অনেক সমস্যা করলে মিটে যেত। তা হইতেছে নতুন একটা আইন। কি আইন? প্রত্যেকটা সংসদীয় বৈঠকের আগে পাদ দিয়ে নিতে হবে। পাদ দেওয়ার পরেই বক্তব্য দেওয়া যাবে, কারণ পাদ আগে ব্যয় হয়ে গেলে বক্তব্যের দুর্গন্ধ কম থাকবে। আমাকে অনেক কয় যে দাদা রাজনীতিতে আসবেন আপনি? আমি কই না ভাই, আমি আসবো না। কয় কেন আসবেন না? বাংলাদেশের রাজনীতি হইতেছে পাবলিক বাসে পাদ দেওয়ার মতো, কে দিল কেউ বলে না, সবাই টের পায়, কেউ স্বীকার করে না। সবচেয়ে বড় কথা, সেই বাসে বসা যায় না, দাঁড়ানো যায় না, শুধু নিঃশব্দে সহ্য করে যেতে হয় প্রজন্মের পর প্রজন্ম। যারা সহ্য করে তারাই হইতেছে আম জনতা, এই জনগণ। এপিসোডের শেষে বিএনপি কাটা বিনা পয়সায় স্ট্র্যাটেজি দিই। আপনারা জানেন আমি মেলা স্ট্র্যাটেজি দিছি, এমনকি হাসিনাকেও স্ট্র্যাটেজি দিছি। আমার স্ট্র্যাটেজি হলে ফুল প্রুফ, একদম বন্দুকের গুলি মিস হইতে পারে, আমার স্ট্র্যাটেজি কোনো মিস হবে না কখনো। বিএনপিকে একটা ফুল প্রুফ স্ট্র্যাটেজি দিব আজকে। বিএনপি তো মাঝে মাঝে ইন্ডিয়ার দিকে দৌড় মারে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না, এই কয়েক করবে এরা মারে দৌড়। আবার আমাদের টেনে আনতে হয় বিএনপিকে। আমাদের আশঙ্কা ইন্ডিয়া আবার বিএনপির সাথে সেই সিস্টেম করে ফেলবে, আবার বিএনপি মারিবে দৌড়, যা সে আওয়ামী লীগের সাথে করেছিল, মানে ওয়াকারের সাথে করেছিল ইন্ডিয়া। কিন্তু আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে, বিশেষ করে মোদী সরকারের সাথে ভালো সম্পর্ক হবে বিএনপির। বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক হবে, এতে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা হইতেছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষতি হবে কিনা। সেই জন্যে আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে, বিশেষ করে মোদী সরকারের সাথে বিএনপির সম্পর্ক ভালো হবে, কিন্তু বাংলাদেশকে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক ছাড় দিতে হবে না। কি সেটা? বিএনপিকে একটা আইন পাশ করতে হবে, হাইগা না সুসলেও পাইদা গঙ্গা জল। শুধু মোদী খেয়াল, মোদীর বাপ আইসা ওই সরকারকে সাপোর্ট করবি। বিএনপি কি এই গঙ্গা জলের স্ট্র্যাটেজি এবার নিবে?